বাংলাদেশ থেকে সৌদিতে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা দিন দিন কমছে। আগামীতে এ সংখ্যা আরও কমার আশঙ্কা করছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা। তাদের মতে বাংলাদেশের নারী শ্রমিকদের সবচেয়ে বড় বাজার সৌদি আরব। তবে সেখানে নারীরা শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে সৌদিতে যাওয়ার ক্ষেত্রে আগ্রহ কিছুটা হারিয়ে ফেলছেন। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকার দেশগুলো থেকে নারী শ্রমিক নিচ্ছে সৌদি আরব। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে ইতিমধ্যে সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকের যাওয়ার হার অনেকটাই কমে গেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। তবে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মধ্যে কাতার, লেবানন ও জর্ডানের নারী শ্রমিক যাওয়ার হার কিছুটা বেড়েছে। এছাড়া কিছু অপ্রচলিত দেশেও কাজের জন্য যাচ্ছেন বাংলাদেশি নারীরা। এর মধ্যে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও হংকং অন্যতম। খোঁজ নিয়ে জানা যায় ২০২৪ সালে এ পর্যন্ত দেশের বাইরে কাজের জন্য গেছেন মোট ৪৩,৪০৫ জন নারী শ্রমিক। ২০২৩ সালে গিয়েছিলেন ৭৬,১০৮ জন। এর আগে ২০২২ সালে তা ছিল ১,০৫,৪৬৬ জন। শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন নারী শ্রমিকের বড় একটি অংশই সৌদি আরবে কাজ করতে যান। তবে গত কয়েক বছরে সৌদি থেকে নির্যাতিত হয়ে অনেক নারী ফিরে এসেছেন। অনেক নারী নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন, আবার অনেকেই খুনেরও শিকার হয়েছেন। এসব কারণে নারী কর্মীদের বিদেশ যাওয়ার হার গত ২ বছরে কমেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর দেওয়া তথ্যে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে গেছেন ২৬,৮৩৪ জন নারী শ্রমিক। এর আগে ২০২৩ সালে গিয়েছিলেন ৫০,০০০-এর বেশি নারী। তার আগে ২০২২ সালে এই সংখ্যা ছিল ৭০,০০০। এমনকি করোনা মহামারীর বছর ২০২১ সালেও ৫৩,০০০ নারী শ্রমিক সৌদিতে গিয়েছিলেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক বলেন, বিদেশে বিশেষ করে সৌদি আরবের নারী কর্মী কম যাওয়ার পেছনে নারী নির্যাতনের বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ধর্মীয় অনুশাসন মেনে চলেন, কিন্তু সৌদি যাওয়ার পর আমাদের নারী কর্মীরা কোন পরিস্থিতির শিকার হন তাও একটি বিষয়। আমরা চাই না তারা কোনো প্রতিকূল পরিস্থিতির শিকার হন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।